মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 11 জুনে নিফটি একদম যে ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা রয়েছে 25,070-50 এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। উপরের দিকে রেজিস্ট্যান্স 25,150-200 এই লেভেলে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 56,650-550 এই লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 56,700 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 82,560 এই লেভেলটা রেজিস্ট্যান্স, আর নিচের দিকে 82,250-300 এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। আগের দিন মার্কেটে আমরা যেটা দেখলাম, মানে এক্সপেক্টেড ছিল কিছুটা মুভ হবে, যেহেতু সেন্সেক্স এক্সপায়ারি প্রথম দিকে কিছুটা মুভমেন্টই, বাকিটা পুরোটাই সাইডওয়েজ। আজকেও মার্কেট সিগন্যাল দিচ্ছে, মানে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে যে ফ্ল্যাট ওপেনিংয়ের। কালকে গ্লোবাল মার্কেটেও সেরকম ওকে পারফরমেন্স ছিল, হ্যাঁ কিছুটা পজিটিভে ক্লোজ হয়েছে। আজকে দেখা যাক ইন্ডিয়ান মার্কেটে কীরকম কী থাকে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের একটা গুড নিউজ হচ্ছে যে ডোমেস্টিক যে ইনভেস্টমেন্ট সেটা আমাদের 3 লাখ কোটি পেরিয়ে গেছে, মেনলি মিউচুয়াল ফান্ডের জন্য। আর মিউচুয়াল ফান্ড মানে রিটেল ইনভেস্টরদের জন্য মেনলি আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টমেন্ট বেড়েছে ডোমেস্টিক্যালি। তাই জন্য এফআইআই সেলিং যতই বেশি হোক না কেন, মার্কেট এফআইআই সেলিং আগের কটা মাস ধরে যা হয়েছে তাতে হয়তো মার্কেটে আরও নিচে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ডোমেস্টিক ইনভেস্টররা ব্যালেন্স আউট করেছিল বাই করে, মানে অনেক পরিমাণ বাই ছিল, তো সেইটার জন্য আমাদের মার্কেট এখনও পর্যন্ত 25,000-এর লেভেলটাতেই আছে। তো সেটা একটা গুড নিউজ মার্কেটের জন্য। এছাড়া আমরা চায়না যেহেতু ক্রিটিক্যাল মিনারেলসের ওপরে আর্ট মেটেরিয়ালস যেগুলো রয়েছে সেগুলোর উপরে ব্যান লাগিয়েছে, সেই জন্য অটো সেক্টরকে আমরা পরবর্তীকালে ফোকাসে রাখতে হবে। পীয়ূষ গোয়েলজি বলেছেন যে এটা ইন্ডিয়ার জন্য একটা ওয়েক আপ কল, এবং তা আমরা অল্টারনেটিভের ব্যবস্থা করব, কিন্তু সেখানে সময় লাগবে। আমাদের যা স্টক রয়েছে, কোম্পানিটা বলছে যে জুন অবধি এই স্টক রয়েছে, এবং পরবর্তীকালে হয়তো গাড়ির দামও বাড়বে, তার কারণ স্টকটা যখনই ফুরোতে আরম্ভ করবে অবভিয়াসলি প্রোডাকশন অত বেশি করা যাবে না। তো যতক্ষণ না চায়নার সঙ্গে ব্যাপারটা সেটেল হচ্ছে, অটো সেক্টর ফোকাসে থাকবে, স্টাডি করতে পারেন এটার ওপরে। এছাড়া আমরা জিএসটি কাউন্সিলের নেক্সট যে মিটিং, সেখানে আমরা হেলথ আর যে লাইফ ইন্স্যুরেন্স তার যে ট্যাক্স রয়েছে, যেটা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা হচ্ছিল যে 0 করতে অথবা কমাতে, তো সেটার ব্যাপারে কিছু নিউজ পেতে পারি, তো সেটা ফোকাসে রাখবেন। এছাড়া রতন ইন্ডিয়া যে ছোটো কোম্পানিটা, সেখানে আমরা 80% ভলিউমে আগের দিন ট্রেড হতে দেখলাম। তাদের মানে বেশি ভলিউমে ট্রেড হতে দেখলাম, আপার সার্কিট পড়েছিল। সেক্ষেত্রে বিএসসিও আর কি ক্ল্যারিফিকেশান চেয়েছে এই ছোটো কোম্পানিটাকে, তো এইটার পরবর্তীকালে ফোকাস মানে স্টাডি করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে। এছাড়া আমরা ডিমার্টের ক্ষেত্রে ব্লক ডিল হতে দেখলাম, সেই জন্য 6% ওকে পড়ে যেতে দেখলাম। সুজলোর যে ব্লক ডিলটা হয়েছিল, প্রোমোটার সেল করলো, সেখানে আমরা গোল্ডম্যান স্যাচ, মর্গান স্ট্যানলি এদেরকে 1.45% স্টেক কিনে নিতে দেখছি। অতএব সেটা মানে পজিটিভ সুজলো এনার্জির জন্য। তো এই কোম্পানিটাকে নিয়ে অবশ্যই স্টাডির মধ্যে রাখবেন, এটা ফোকাসে রাখবেন। এছাড়া এফআইআই আগের দিন আমরা বাইং দেখলাম, 2,300 কোটির মতো বাইং রয়েছে। এছাড়া কার্নেক্স মাইক্রোসিস্টেমের যে স্মল ক্যাপটা রয়েছে, সেখানে আমরা দেখছি যে জয়েন্ট ভেঞ্চার 183 কোটি ওরা কাভাজের জন্য অর্ডার পেয়েছে, অর্ডার বুকটা রয়েছে। তো এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন, পরবর্তীকালে হয়তো মানে প্রোগ্রেসও থাকবে, যেহেতু অর্ডার বুকটা রয়েছে, দেখবেন স্টাডি করে কী যখন কী হয়। এছাড়া মিরা ইন্ডাস্ট্রিজ $4 লাখ একটা অর্ডার এসছে ইউএস থেকে, তো সেটাও মানে স্টাডির মধ্যে রাখবেন। পিএনসি ইনফ্রাটেক, সেখানেও আমরা 5% জাম্প দিতে দেখলাম স্টকটাকে, 240 কোটির অর্ডার এসছে। মোটামুটি আমরা স্মল ক্যাপগুলোতে ভালো রকমের অর্ডার দেখতে পাচ্ছি, তো স্টাডির মধ্যে রাখতে পারেন যে এইসব কোম্পানিগুলো কি নিউজে রয়েছে। আবারও বলছি, কোনো স্টক রিকমেন্ডেশন নয়, আমি শুধুমাত্র স্টাডি পারপাসে বলছি এই নামগুলো, কারণ এগুলো নিউজে রয়েছে। এছাড়া আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড তার আইপিও আসতে পারে পরবর্তীকালে। আর মিশো অলরেডি পাবলিক এন্টিটিতে কনভার্ট করে নিয়েছে নিজেকে, পরবর্তীকালে আমরা এর আইপিও দেখতে পাবো। এছাড়া রেল টেকে, সেখানেও দেখছি আমরা 259 কোটির একটা অর্ডার পেয়েছে গভর্নমেন্ট থেকে। এছাড়া এলএনটি ইন্ডিয়া মিডল ইস্ট থেকে আমরা দেখছি 5 থেকে 10 হাজার কোটির অর্ডার। এলএনটি ইন্ডিয়ার মানে এলএনটির তো থাকেই অর্ডার এরকম বুক, অবশ্যই এই কোম্পানিটাকে স্টাডির মধ্যে রাখতে পারেন। এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। এছাড়া আমরা আজকে মার্কেটের শেষে আমরা ইউএসের সিপিআই ইনফ্লেশন ডেটা দেখব, ওটার দিকে নজর রাখবেন। তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ। আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সিরিয়াস অ্যাডভাইসার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।